মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে একটি কৃষি জমি থেকে 5টি ল্যান্ডমাইনের বক্স সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে মাটির নিচে থাকা ল্যান্ডমাইনের বক্স দেখতে পায়। এরপর তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে। গাংনী থানার ওসি মোহাদ্দিদ মুর্শিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে প্রায় 200 গজ দূরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি অস্থায়ী ক্যাম্প ছিল। ওই সময়ে মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রাখা অবিস্ফোরিত ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। প্লাস্টিক জাতীয় জিনিস আমরা তো এসব বুঝিনি, বুঝতে এখন ওইটা দেখার পরে আমরা মাটি কাটা বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর যে মূল মালিক সে আসছিল, আমি দেখাইলাম, তো উনি বললো যে 71 সালের এটা, আমরা তো চিনি না। ওই যে কি একটা চাকরির মতন দেখা গেছে, বলতে বোম না কি বুঝে আমাকে চিনি না। তার চাকরির মতন পড়ে আছে, সেটা কি জিনিস এটা আমি জানি না। গাংনী থানার তদন্ত কর্মকর্তা শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বর্তমানে জায়গাটি ঘিরে রাখা হয়েছে। আজকে সকালের দিকে একটা পতিত জমিতে কিছু সন্দিগ্ধ জিনিস দেখা গিয়েছে। সেই সাথে সাথে আমার ঘটনাস্থলে পুলিশ আসে। আসার পরে জনৈক নুরুজ্জামান কালুমালি থানা বেদবাড়িয়া গ্রামের তার পতিত জমিতে সে ওখান থেকে মাটি কেটে রাস্তার কাজ করতেছিল। ওই কাজ করার সময় সে এই সন্দিগ্ধ জিনিসগুলো দেখার পরে আমরা এখানে আসি। আমাদেরও মনে হচ্ছে এটা সন্দিগ্ধ বস্তু। আমরা জায়গাটা কর্ডন করেছি, সুইচ ভালোভাবে কর্ডন করেছি। আমি পুলিশ মোতায়েন করছি, পুলিশ সার্বক্ষণিক পাহারায় আছে। এখন এইটা আসলেই বোম কিনা সেটা আমার যেহেতু এক্সপার্ট বলতে পারবে, তো আমরা তো আর এক্সপার্ট না, এক্সপার্টরা বলতে পারবে। এক্সপার্টদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে, তাদের নির্দেশনা মোতাবেক এখানে সব কিছু হবে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর নিকট চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল বোম ডিসপোজাল ইউনিট আসার সম্ভাবনা রয়েছে। বোম ডিসপোজাল ইউনিট আসার আগ মুহূর্ত পর্যন্ত জায়গাটির নিরাপত্তার জন্য পুলিশ পাহারায় রাখা হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।